শাহী মসজিদের গেটে দাঁড়ায় এক বুজুর্গ বলতেছে, मैं तेरा बंदा नहीं तेरे बात मानते नहीं। তারা বুজুর্গ হেরে গেছে, তুমি হের কথা শোনো না, তুমি হের বান্দা না। কারে কয় না? আপনি কি মনে করছেন যে আল্লাহ মনে করছেন? না না, এত পাগল না। আমি কত পাগল যে আমি আমার আল্লাহর এই কথা কারে বলো? বলতেছি আমার ভিতরে একটা শয়তান আছে, নফস শয়তান, এইটারে। আল্লাহু আকবার। এইটারে বলতেছি, তুই তো মসজিদের বাইরে যাইতে চাস, কিন্তু আমি তো তোর বান্দা না, এই জন্য আল্লাহর ঘর থেকে আমি যাব না। मैं तेरा बंदा नहीं, এরে নফস, আমি তোর বান্দা না। আমি কার বান্দা? আওয়াজ করে, কার বান্দা? আমি তোর বান্দা না, তাই তোর কথা শুনি না। তুই বাইরে যেতে চাস, আর আল্লাহ ভিতরে বসে থাকলে ভালোবাসে, তাই আমি ভিতরে আল্লাহর রহমতের ভিতরে আছি। मैं तेरा बंदा नहीं, এরে নফস, আমি তোর বান্দা না, তোর কথা আমি মানি না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, দারুল উলুম বালক মাদ্রাসা, দুই মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ গভীর রাতেও দ্বীনি মজলিসে ওলামাদের সহবতে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই বন্ধু মুফতি নাসির উদ্দিন সাহেব সহকারে অত্র অঞ্চলের ওলামা হযরত যারা এই মাহফিলকে পর্যন্ত ধরে রেখেছেন আর আমি শরীক হতে পেরেছি, আল্লাহ তাআলা যারা কোরবানি করছেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, আমিন। আপনারা যারা অপেক্ষা করছেন তাদেরকে আল্লাহ তাআলা নেয়ামাল বদল দান করেন, আমিন।
আমাদের একটা গন্তব্য আছে জান্নাত, যেখানে গেলে আমাদের আল্লাহ পাকের কাছে যাওয়া হবে। জান্নাত, জান্নাত পর্যন্ত রাস্তাটা নিরাপদ না, জান্নাত পর্যন্ত যাইতে দুশমন আছে। দুশমনের কাছে যদি কেউ পড়ে যায় তাহলে সে জান্নাতে যাইতে পারবে না, দোজখে পড়ে যাবে। আর যদি দুশমন থেকে সতর্কতা অবলম্বন করে কদম কদম পথ চলে তো জান্নাতে চলে যাবে। জান্নাত পর্যন্ত রাস্তাটা একেবারে কাছে না, দূরের পথ। কত দূর? এত দূর যে কম আজ কম এটা হিসাব টানা যায় কিরকম দূর। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছটা আছে হযরত জিবরাইলের স্টেশন, এখান থেকে জান্নাতের সীমানা শুরু। এই পর্যন্ত জায়গা তো অনেক লম্বা সফর। জমিন থেকে প্রথম আসমান পর্যন্তই তো 500 বছরের পথ। এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের পথ। তার মানে হলো জমিন থেকে পয়লা আকাশের ছাদে পৌঁছতে 1000 বছর, জমিন থেকে দ্বিতীয় আকাশের ছাদে উঠতে 2000 বছর, জমিন থেকে 7 আসমানের ছাদ পর্যন্ত যাইতে কমপক্ষে 7000 বছরের পর। 7 আসমানের উপরে যেখানে আছে আল বাইতুল মামুর, জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত 7000 বছরের পর। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। এই লম্বা সফর, এত দূরে হলো জান্নাত। কিন্তু আল্লাহ ওনাদের কাছে গেলে ছোট পথটা সোজা হয়ে গেল। এখানে আমাদের কোন বুজুর্গ বলেছেন মুয়াসসারাতু মুরাসাবাত বজানে আশিকা আয়াত हमें भी नम की जन्नत पर जमी अज आसमा आयत। বলে কি যে আমি জান্নাত তো অনেক দূরের পথ, কিন্তু যখন আল্লাহ ওয়ালাদের কাছে যাই তো জমিনের উপরেই আসমানের জান্নাতটা জমিনে মনে হয়। তখন দূরের সফর ছোট হয়ে যায়। আমাদের এক বুজুর্গ বলেন, জানো জান্নাত তো একেবারে কাছে। ওই 14000 বছরের পর সিদরাতুল মুনতাহার হিমাতত থেকে জান্নাত। আর বুজুর্গ বলে জান্নাত মাত্র অল্প সময়ের পথ। কত অল্প জানো? জমিন থেকে জান্নাত পর্যন্ত মাত্র 2 কদম। কয় কদম? 2 কদম। বুঝি নাই এত দূরে 2 কদম কেমনে যাইব? সহজ। জান্নাতে যাইতে একজন মুমিনের দুশমন আছে মাত্র 2টা। 2 দুশমনের ঘাড়ে রাখবো 2 কদম, আর 3 নম্বর কদম আল্লাহর জান্নাতের ভিতরে রাখবো। 2 দুশমন কারা? একটা দুশমন হলো নফস দুশমন, নফস শয়তান। যেটা নফস শয়তান থেকে বাঁচবা এর ঘাড়ে 1 কদম। আর ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচবা তার ঘাড়ে আর 1 কদম। আর 3 নম্বর কদম যেটা ফেলবা এটা তোমার রবের জান্নাতের ভিতরে ফেলবা। সুবহানাল্লাহ। মুয়াসসারাতু মুরাসাবাত বজানে আশিকা আয়াত हमें भी नम के जन्नत पर जमी अज आसमा आयत।
এই কারণে দূরের জান্নাত বুজুর্গদের কাছে গেলে কাছে নফস শয়তানের মাথায় এক কদম। তার মানে হলো নফসের মুখালাফাত করবা, নফস যা কইব তার উল্টা চলবা, আর শয়তান যা কইব তার উল্টা চলবা। নফস তোমারে বলবে গুনাহ করতে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কথা মতো চলা যাবে না। যারা নফসের কথা শুনে তারা নফসের গোলাম, নফসের মুখালাফাত করে যারা আল্লাহর কথা শুনে তারা আল্লাহর গোলাম। নফস কয় ঘুমাও, আরাম করো, আল্লাহ কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আও। নফস কয় যাও যাও একটু পার্টি ঘুরে আসো, কিন্তু আল্লাহ কয় অযথা সময় নষ্ট করো না, আমার জিকির করো, আমার কালাম পড়ো, ইবাদত করো, বন্দেগী করো, আমারে ধরো। নফস বলবে মসজিদের বাইরে চলে যাবে, কিন্তু নফসের মুখালাফাত করে মসজিদের ভিতরে বয়ে থাকতে হইব। দিল্লি শাহী মসজিদের গেটে দাঁড়ায় এক বুজুর্গ বলতেছে, मैं तेरा बंदा नहीं तेरी बात मानते नहीं। বুজুর্গ হেরে গেছে, তুমি হের কথা শোনো না, তুমি হের বান্দা না। কারে কয় না? আপনি কি মনে করছেন যে আল্লাহ মনে করছেন? না না, এত পাগল না, আমি কত পাগল যে আমি আমার আল্লাহর এই কথা কারে বলো? বলতেছি আমার ভিতরে একটা শয়তান আছে, নফস শয়তান, এইটারে আল্লাহু আকবার, এইটারে বলতেছি। তুই তো মসজিদের বাইরে যাইতে চাস, কিন্তু আমি তো তোর বান্দা না, এই জন্য আল্লাহর ঘর থেকে আমি যাব না। मैं तेरा बंदा नहीं, এরে নফস আমি তোর বান্দা না। আমি কার বান্দা? আওয়াজ করে কার বান্দা? আমি তোর বান্দা না, তাই তোর কথা শুনি না, তুই বাইরে যেতে চাস। আর আল্লাহ ভিতরে বসে থাকলে ভালোবাসে, তাই আমি ভিতরে আল্লাহর রহমতের ভিতরে আছি। मैं तेरा बंदा नहीं, এরে নফস আমি তোর বান্দা না, তোর কথা আমি মানি না। এই কারণে বুজুর্গরা কথা সব মানে আল্লাহ, আল্লাহ যেদিকে বুজুর্গরা থাকে ওইদিকে। আল্লাহু আকবার। শাহে দৌলা এক বুজুর্গ, ওনারের লোকে ধরছে, চলেন আমাদের গ্রাম ভাঙ্গা নদীতে চলে গেল, একটু দোয়া করে দেন। সাধারণত দোয়ার আগে কোরআন পড়ে, দোয়ার আগে জিকির করে, দোয়ার আগে একটা ভালো কথা কয়। এই বুজুর্গ দোয়ার আগে কোনো কোরআন তেলাওয়াত নাই, জিকিরও নাই, বুজুর্গ কয় দোয়া করবো, একটা কোদাল লয়া হয়। আশ্চর্য বুজুর্গ, দোয়া করবো কোদাল চাই, কোদাল লয়ে আসছে বুজুর্গ, কোনো দোয়া কালাম ছাড়া ডাইরেক্ট বিসমিল্লাহ বলে মাটি কেটে মাটি গাঙ্গে ফেলায়। লোকেরা কয় আল্লাহর ওলি কি হইল, কি করি কি করেন? আপনারা আল্লাহ নদী ভাঙ্গন থামাইতে, আর আপনি কিনা আমাগর শুকনো মাটি কাটতে কাটতে গাঙ্গে ফেলান। বুজুর্গ কয় আমিও তো পাগল না যে আমি আল্লাহর বিরোধিতা করি। जिधर मौला उधर शाहे दौला, আল্লাহ যেদিকে শাহে দৌলা ওই দিকে আল্লাহ চায় গাঙ্গে সব চলে যাক, আমিও চাই যাক। এই কারণে কোদাল মাটি কাইটা আমার মাওলার লগে আমি একাত্মতা ঘোষণা করতেছি। এই বুজুর্গ এই যেখানে দাঁড়ায়া মাটি কাটছে, আল্লাহ তাআলা এই মাটিকে নির্দেশ করলেন, এই মাটি আমার বন্ধ খারাইছে একটা তোর উপরে, এখান থেকে যেন কোনো মাটি ভাঙ্গার নদীতে গড়ায় না পড়ে যায়।
নফসের মুখালাফাত আর আল্লাহ পাকের ইতাআত। আল্লাহ যেদিকে আমি ওইদিকে, ভারত যেদিকে আমি সেদিকে না, আমেরিকা যেদিকে আমি ওইদিকে না, আল্লাহ যেদিকে আমি সেই দিকে। বলেন আল্লাহ যেদিকে আমি সেই দিকে, যেদিকে আল্লাহ সেদিকে বান্দা আমি। সুতরাং একটা শয়তান হলো নফস শয়তান। এই নফস শয়তানের ঘাড়ের উপরে এক কদম, আর আরেক কদম হলো ইবলিস শয়তান, মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস যত ধোঁকা দিবে ওর মুখালাফাত করতে দিব। ইবলিস শয়তানের কথা শুনলে লস, ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে লস। ইবলিস চাইব গুনাহ করাইতে, ইবাদত ছুটাইতে, কারণ ইবলিস কারো দোস্ত না, ইবলিস সবার দুশমন। শয়তান এই কোনোদিন বন্ধ হইতে পারে না। শয়তান আমাদের সবার প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কি আমাদের দোস্ত না দুশমন? দুশমন। আওয়াজ করে বলেন দোস্ত না দুশমন? দুশমন। শয়তানের লগে খাতির আছে কোন? না। শয়তান যদি খাতির দিয়া উপকারও করে তাও সে অপকার করে। শয়তান যদি কারোর ইনকেস উপকার করে দেয়, এই উপকারের পেছনে অপকার থাকে। যেমন আমিরে মুয়াবিয়ার উপকার করতেছে শয়তানে, ঘুমাইতেছে তো শয়তানে কয় উঠো উঠো মুয়াবিয়া উঠো, নামাজ পড়বে না নাকি? তাহাজ্জুদের উপর গেলা করত। আমিরে মুয়াবিয়া তো কাতিবি ওহী, উনি চিন্তা করতেছে কি রে ঘরে কেউ নাই, এটা আমার নামাজের লেগে ডাকে, এটা আবার কে ধরে আলাইছে? কে তুই? কয় আমি আমার লোকের ডাক, আমরা সাথে যেটা সেটা, সাথে যেটা মানে আমি শয়তান। কিরে তুই এত বুজুর্গ হয়ে গেলে, তুই নামাজের সময় নামাজ ছুটাইনি, খেলাফ তুই আজকে নামাজ পড়াইতে আইছস, কারণ নাকি? কয় আমি আপনার ক্ষতি করতেছি। নামাজ পড়াই আবার ক্ষতি করে কেমনি? এর আগে একদিন আপনার নামাজ পড়তে দিই নাই, আপনার খেদমত করছি, ঘুম পাড়াইছি, কিন্তু আশ্চর্য একদিন তাহাজ্জুদ ছুটে যায় সারাদিন কাঁদছেন আপনি। সারাদিন কান্দা আল্লাহ রে এমন ভাব করছেন, তাহাজ্জুদ পইরা যতদূর উঠছেন না পইরা কান্দা তার চাইতে দ্বিগুণ উঠে গেছে। আমার টেনশন হইলো আজকে যদি আবার তাহাজ্জুদ করতে না পারেন, আর যদি সারাদিন খালি কান্দে আর আল্লাহর চোখের পানি দিয়ে বেশি বাউ করে আল্লাহ, এর চিতে কান্দা কাটটা সহজে মাওলারে রাজি না করে একটু সেজদা দিয়ে কষ্ট করে করেন। এর লেগা আপনার ডাকতে সবার সাথে শয়তান আছে, কখনো কখনো শয়তান কিন্তু উপকার করে, কিন্তু শয়তান উপকার করলেও এর ভেতরে অপকার করে। কারণ দোস্ত না দুশমন? দুশমন। দুশমন উপকার করলেও অপকার করে। সবার লগে লগে শয়তান আছে। আল্লাহর রাসূল খবর দিয়েছেন সবার লগে একটা করে শয়তান আছে। সাহাবী জিজ্ঞাসা, আল্লাহর নবী আপনার লগে শয়তান আছে? আমার লগে একটা আছে। এটা আপনার কিছু কয়টা না, এটা মুসলমান হয়ে গেছে, ওয়ালাকিন আসলামা, আমার সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে, এটা মুসলমান হয়ে গেছে। কোন বান্দা যদি মুত্তাকি হয় তার শয়তানও তার মুরিদ হয়ে যায়। শয়তান যদি মুরিদ হয়ে যায় তখন তার আর গুনাহ হয় না,
আমাদের কিছু বুজুর্গ আছে যাদের 22 বছর, 23 বছর, 40 বছর, 50 বছরের ভিতরে তাদের গুনাহ হয়নি। আল্লাহু আকবার বলেন। গুনাহ সামনে আইলেই বরং শয়তানে হেল্প করছে, করেন না করেন না। কারণ কি, যদি গুনাহ হয়ে যায় তাহলে বেশি উপমিটা যাবে। গুনাহ হয়ে গেলে এমন কান্দন দিব আল্লাহর কাছে, কান্দা কাটা আল্লাহরে আরো বেশি ভাও করব। এই ভয়ে ইবলিস শয়তানে আরো উল্টা বুজুর্গগর খেদমত করে। কারণ বুজুর্গদের কাছে ইলম আছে, যার কাছে ইলম আছে শয়তান তার সাথে পারে না। শয়তান আবেদের লগে পারে, আলেমের লগে পারে না। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন আলেম হাজার আবেদের চাইতে শয়তানের জন্য ভয়ঙ্কর। এটা যেমন জিন শয়তানের জন্য ভয়ঙ্কর, ওইরকম মানুষ শয়তানের জন্য আলেম ভয়ঙ্কর। বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ শয়তান আছে, এটি মোল্লারে যত ভয় পায় অত ভয় আর কাউকে পায় না। ইলমের কারণে শয়তান আলেমদের ভয় পায়। এ কারণে কেউ যদি আলেমের বিপক্ষে গেল, সে শয়তানের পক্ষ নিল। কি জোরে আওয়াজ করে বলেন না? কেউ যদি বুঝলে তো ভালো, না বুঝলে কিছু করার নেই। কেউ যদি আলেমের বিপক্ষে গেল, সে তার হাকিকত শয়তানের পক্ষ নিছে। কারণ শয়তানের জন্য আবেদ বেশি ভয়ঙ্কর না আলেম বেশি ভয়ঙ্কর? আল্লাহর রাসূল বলেছেন। এ কারণে আলেমরা মরার সময় শয়তানদের তাড়াইতে থাকে তার ইলম দিয়া। জাহেল মরার সময় শয়তান তাড়াইতে পারে না, সে পেছে মেরে যায়। যদি খালি পেছে পড়ে তাহলে মরার সময় ঈমান হারা হয়ে যায়। আর আলেম তার ইলম দিয়া চিন্নালা এটা শয়তান চিন্না কাম করে তো শয়তান চালায়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাকারাতুল মউত শুরু হয়েছে। ইমাম আবু ইউসুফের সাকারাত শুরু হয়েছে। হেদায়ার হাসিয়াতে ঘটনাটা আছে। ইমাম আবু ইউসুফ যখন ওনার সাকারাত শুরু হয়েছে, এই মাসলা বোঝা জরুরি না, কান কথা শোনেন। মাসলা বুঝতে বোঝা জরুরি না, ওই খালি হুন্ডা আল্লাহ না বুঝে না, না বুঝেন তাও শোনেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সাকারাত শুরু হয়েছে, আর ছাত্রদেরকে বসায় বলতেছে, এই ছাত্ররা বলো তো, হজে যায় যে শয়তানকে কঙ্কর মারে, এটা কেমনে মারে? এটা জিজ্ঞাসা। কেউ বলে পায়াইতে মারবো, কেউ বলে না সওয়ারিতে মারবো। ইমাম আবু ইউসুফ বলে না, যে রমি পরে রমি আছে এটা পায়ে দাঁড়ায়, আর যে রমি পরে রমি নাই এটা সওয়ারিতে মারা যায়। অর্থাৎ প্রথম 2 দিন কঙ্কর মারার পরে দোয়া আছে, যেই কঙ্করে দোয়া আছে সেটা পায়ে ভর করে মারবা। টলিতে গেলেও পায়ে দাঁড়ায় মারবা, সওয়ারিতে গেলে নাইমা তারপরে মারবা। আর তৃতীয় দিন যেহেতু দোয়া নাই, তৃতীয় দিন রমির পরে রমি নাই, তো এবার এটা সওয়ারিতে বৈশাখ মারলা। তৃতীয় দিন শয়তান রে কঙ্কর সওয়ারিতে বৈশাখ মারলা চলে যেতে। একদিক দিয়া এর মাসালা পড়াইতেছে, আর একদিক দিয়া রূহ কবজ করতেছে আজরাইলে। মাসালা পড়ানো শেষ, রূহ বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কয়, ইমাম আবু ইউসুফ মরার সময় আজরাইলে যেমন দেখছে, তেরকম শয়তান যে ধোঁকা দিতে আছে হেরাও দেখছে। হেরে দেখে দেখে এবার ছাত্রদেরকে শয়তান মারা শিখায়। শয়তান কেমনে মারবি? কয় শয়তান এমনি মারবি, হজে যায় শয়তান এমনি মারবি।
তার মানে আনোয়ার শাহ কাশ্মীরি বলে ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া ইবলিস তারে কয় কাছে আসিস না, কিন্তু যদি কাছে আসস তাইলে কিন্তু আমি ইব্রাহিমের সন্তান, আমি কিন্তু ইসমাইলের সন্তান, পাথর মাইরা কিন্তু একেবারে সর্বনাশ করে আলাইতুম। কিন্তু ইবলিস শয়তান আর কাছে আসে না। ইমাম আবু ইউসুফ কালেমা পড়তে পড়তে আসমানের সাথে আল্লাহর কাছে গেছে গান। সুবহানাল্লাহ। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এই কারণে মসজিদ ভরা মুসল্লিকে নাস্তিকরা ভয় পায় না, পীরের খানকার মুরিদদেরকে নাস্তিকরা ভয় পায় না, কিন্তু একজন আলিমের নাম শুনলে পরে পাত্র পায়খানা বের হয়ে যায়। বাবুনগরীর নাম শুনলে একটা উঠে, আহমদ শফির নাম শুনেছে পাত্র পায়খানা হয়েছে, এখনো মৌলবীদের নাম শুনলে নাস্তিকের ঘুম হারাম হয়ে যায়। কারণ কি? কারণ হলো মৌলবীর কাছে ইলম আছে, আর ইলমের দ্বারাই শয়তানের মোকাবেলা হয়। যেমন জিন শয়তানের মোকাবেলা হয়, ওইরকম মুসলমানের মাটিতে নাস্তিক শয়তান যারা নাস্তিকতার চাষাবাদ করতে চায়, ওদের জন্য ভীতি হলো উলামায়ে কেরাম, ওদের জন্য ভীতি হলো ইলমে দ্বীন। এখানে নাস্তিকরা মাদ্রাসা দেখতে পারে না, মৌলবীও দেখতে পারে না, পুরুষ মৌলবী আবার মহিলা মৌলবী, এটাও মানব সুতরাং ইলমের জরুরত আছে না নাই? চাকরি যে দিতেছে, আলেমা হইতেছে, ইলম শিখতেছে, শয়তানের মোকাবেলায় ইলমের দরকার, শয়তানের মোকাবেলায় ইলমের দরকার, ঠিক কিনা? ইলম ছাড়া শয়তানের মোকাবেলা করা যায় না। সুতরাং জান্নাতে যদি যাইতে হয়, জান্নাত মাত্র কয় কদম? 2 কদম। হ্যাঁ, ভালো করে কোন কয় কদম? জান্নাত মাত্র 2 কদম। 1 কদম নফস শয়তানের ঘাড়ে, আর 8 কদম পড়বে ইবলিসের ঘাড়ে, এরপরে 3য় কদম কোথায় পড়বে? জান্নাতে। আওয়াজ করে জোরে বলেন জান্নাতে। সুতরাং সহজে জান্নাতে যাইতে আলেম দরকার, ইলম দরকার। মুয়াসসার চুমরা সুহবত বজানি আশিকা আয়াত, আমি বিনম কে জান্নাত বরজমি আজ আসিমা আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন গভীর রাত 1টা পার হয়ে গেছে, তোমার বান্দারা বসে আছে। ইয়া আল্লাহ, ইলমের সম্মাননা করা হয়েছে। রব্বুল আলামিন সকলে মিলে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো। সবার মনের নেক বাসনা পুরা করে দাও। অভাবীর অভাব দূর করে দাও। চাকরিজীবীর চাকরিতে বরকত দাও। অসুস্থ রোগীদের সুস্থ করে দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আপনারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন
জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে যারা নিজের মা বাপ কবরে রেখেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। ফিলিস্তিন ইয়া আল্লাহ আজাদ করে দাও, মসজিদুল আকসাকে আজাদ করে দাও, বাংলার জমিনে শান্তি দাও, হার কিসমের ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচাও ইয়া আল্লাহ। উলামায়ে কেরামের ইজ্জত বুঝার তৌফিক দাও, হার কিসমের শয়তানি ধোঁকা থেকে মিল্লাতের মুসলমানদেরকে তুমি ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন চোখের বাস না জানি কেটে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত যারা ইন্তজার করেছে, কদম কদম নেক দিয়ে তাদেরকে বাড়ি ফিরায় দাও, খায়ের ও বরকত দান করো রব্বুল আলামিন। মহল্লায় সুন্নতের হাওয়া চালু করে দাও, দুটি মাদ্রাসা হাজত খাজানে গায়েব থেকে মিটায় দাও রব্বুল আলামিন। মাদ্রাসার যত ছাত্র ছাত্রী আছে তাদের কবুল করে নাও, অভিভাবক মন্ডলীদেরকে কবুল মঞ্জুর করে নাও। যারা দোয়া চেয়েছে, যারা দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সবার হকে দোয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.